হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ রোড ট্রিপ ফ্রম ব্যারাকপুর টু কৃষ্ণনগর ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে অ্যান্ড কৃষ্ণনগর হাইওয়ে। এখানে আমরা তোমাদের সাথে শেয়ার করব পুরো রুট ম্যাপ, রাস্তার অবস্থা, পথে কোথায় ভালো খাবার পাবে এবং কিছু ট্রাভেল টিপস যা তোমাদের নেক্সট ট্রিপ প্ল্যান করতে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে। তাহলে সিট বেল্ট বেঁধে নাও আর আমাদের সাথে চলো গোপাল ভাঁড়ের দেশ কৃষ্ণনগর। তো আমরা পেরিয়ে এসেছি সেই বাজারের রাস্তা, যেখান থেকে যেতে আমাদের খুবই অসুবিধে হচ্ছিল। পুরো রাস্তায় যেহেতু সকালের বাজার বসেছিল, সেই জন্য আমাদের খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল, যাতে কোনো কিছুতে গাড়িতে ধাক্কা লেগে পড়ে না যায় বা কারোর গায়ে যাতে না লাগে। তো ফাইনালি আমরা পেরিয়ে এসেছি আর এখন আমরা রয়েছি বারাসাত রোডে। এইবার আমরা গিয়ে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর সেখান থেকে আমাদের যেতে হবে কাঁচরাপাড়া পর্যন্ত। কাঁচরাপাড়া পর্যন্ত গিয়ে আমরা সেখান থেকে ডান দিক নিয়ে একটা রাস্তা ধরে আমরা চলে যাব কৃষ্ণনগর হাইওয়ে। বারাসাত রোড দিয়ে এসে বাঁ দিক নিয়ে এবার কিন্তু আমরা উঠতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সামনে দেখো সাইনবোর্ডে তোমরা দেখতে পারবে বাঁ দিকে রয়েছে ব্যারাকপুর। তো ব্যারাকপুরের মধ্যে আমরা এখনও রয়েছি যেহেতু। তো এইবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে আমরা সোজা চলে যাব কাঁচরাপাড়া পর্যন্ত। তো যেতে যেতে দেখো আমরা চলে এসেছি প্রথম টোল গেটে আমাদের, যেটা রয়েছে শ্যামনগরে। এই টোল গেটটা এখনও চালু হয়নি, কনস্ট্রাকশন চলছিল। প্রবাবলি নেক্সট 1 ইয়ারের মধ্যে এটা চালু হয়ে যাবে। এখানে কিন্তু রাস্তার ধারে পরপর অনেকগুলো নার্সারি আছে, যেটা তোমাদের দেখানো হলো না। তো তোমরা যদি গাছ ভালোবাসো তাহলে কিন্তু এখানে একবার আসতেই পারো। আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া। এই জায়গাটাকে আমরা বলি কাঁপা মোড়। তো এইখান থেকে মেনলি বাঁ দিকে চলে গেলে তোমরা চলে যাবে কাঁচরাপাড়া স্টেশন, আর ডান দিকে চলে গেলে তোমরা হরিণঘাটা রোড হয়ে চলে যাবে কৃষ্ণনগর হাইওয়ে, বা কৃষ্ণনগর হাইওয়ে ক্রস করেও তোমরা আরও হাবড়ার দিকে চলে যেতে পারো। তো আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ে, তাই জন্য আমরা এখান থেকে ডান দিকে ঘুরে হরিণঘাটা রোড নিয়ে আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর হাইওয়ে। আমরা কিন্তু প্রায় 20 কিলোমিটার অলরেডি চলে এসেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ। তো আমাদের এইখানে আসতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগেছে। আর দেখা যাক পুরোটা যেতে কতটা সময় লাগে। গরু আছে রাস্তা কিন্তু খুবই ভালো। কল্যাণী এক্সপ্রেসওয়ে তো কোনো কথাই হবে না, ওটা পুরো মাখমের মতো রাস্তা। আর সেই জন্য ওই রাস্তা দিয়ে আসতেও খুব কম সময় লাগে কাঁচরাপাড়া। আর তারপর কাঁচরাপাড়া থেকে যখন আমরা কাঁপা মোড় দিয়ে ডান দিকে ঘুরে হরিণঘাটা রোড হয়ে চলেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটাও কিন্তু খুব ভালো। মানে রাস্তায় কোনো গর্ত নেই, কোনো অসুবিধা হবে না গাড়ি চালিয়ে যেতে। আর বিশেষত যদি একটু মেঘলা মেঘলা দিন হয়, যেমন আজকে আমাদের দিনটা ছিল একটু মেঘলা, তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমরা দেখো পৌঁছে গেছি কৃষ্ণনগর হাইওয়েতে। এখান থেকে বাঁ দিক নিয়েই কিন্তু আমরা উঠছি কৃষ্ণনগর হাইওয়ে। চাঁদের মাত্র 100 মিটার মতো রাস্তা আমরা খারাপ পেয়েছিলাম, তাতেই আমার বড়মহাশয়টি বলছিলেন যে আমরা নাকি চাঁদে চলে এসেছি। আমরা চলে এসেছি এবার কৃষ্ণনগর হাইওয়েতে বা NH-12-এ। তো রাস্তায় মোটামুটি আমাদের খুব একটা খারাপ পড়েনি, শুধুমাত্র ওই জাগুলিয়া মোড়ে একটুখানি মতো রাস্তা, প্রায় 100 মিটার বা তার থেকে হয়তো কম হবে, সেখানে রাস্তা একটুখানি খারাপ ছিল। তারপর থেকে কিন্তু রাস্তা একদমই আবার স্মুথ হতে শুরু করে দিয়েছে।
চাকদা পেরিয়ে যেই পায়রাডাঙ্গা আমরা ঢুকেছি সাথে সাথে কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এতক্ষণ বেশ মেঘলা আকাশ ছিল, আমাদের বেশ ভালোই লাগছিলো যেহেতু রোদ ছিল না। আর লং জার্নির জন্য সেটাই বেশি ভালো লাগে, রোদটা থাকলে আমাদের বেশ অসুবিধা হয়, গাড়ি চালিয়ে যে যায় তারও অসুবিধা হয়, যে পাশে বসে থাকে তারও অসুবিধা হয়। আমরা চলে এসেছি রানাঘাট। ব্যারাকপুর থেকে আমাদের রানাঘাট আসতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগেছে। আর বেশ ভালো লাগছিল রাস্তায় আসতে, একটা লং জার্নির যে ফিল আমরা পাচ্ছি, এই ফিলটা সত্যি খুব ভালো লাগছে। মাঝে বৃষ্টি পেলাম আমরা প্রায় 3-4 মিনিটের জন্য চাকদা ক্রস করার একটু পরেই, সেখানটাও বেশ ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি আমরা পেলাম। এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে গেলেই আমরা কৃষ্ণনগর পৌঁছে যাবো। এই রাস্তায় কিন্তু আর কোনো বাঁক নেই বা ডান দিক বা দিক করার কোনো ব্যাপার নেই। কৃষ্ণনগর পৌঁছে তখন হয়তো ঘূর্ণিপট্টি যাওয়ার জন্য আমাদের অন্য রাস্তা ধরতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই আমার বর মহাশয় গাড়ি চালিয়ে যাচ্ছেন, ওর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার গাড়ি চালানোটা আর হলো না, গাড়ি চালানো শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি এখন শুধু প্যাসেঞ্জারই হয়ে থাকি সব সময়, গাড়ি আর চালানো আমার হয়ে ওঠে না। ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র আইডি কার্ড হয়েই থেকে গেছে আমার। তো বেশ কষ্ট ওর হচ্ছে, কিন্তু তার সাথে বেশ ভালোও লাগছে আশা করি, কি তাই তো? কষ্ট হচ্ছে না? বাহ, তাহলে তো ভালোই। যাক, তো আমরা রানাঘাট ক্রস করে অনেকটা চলে এসেছি। আর মোটামুটি 36 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের ম্যাপে। তো 36 কিলোমিটার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিপট্টি। আমরা ঘূর্ণিপট্টি লোকেশনটা এখানে দিয়েছি। কৃষ্ণনগর আশা করি আর 30 থেকে 32-33 কিলোমিটারের মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। আর রাস্তাও কিন্তু বেশ সুন্দর, রাস্তায় একদম লং জার্নি করার মতো আদর্শ রাস্তা। গ্রামের একটা ফিল আমরা পেতে শুরু করে দিয়েছি এখানে। এখন মাঠের পর মাঠ, তার সাথে রয়েছে কিসের ক্ষেত একটা রয়েছে, বেশ দূর থেকে বুঝতে, ও কলা গাছের ক্ষেত, কলা গাছ রয়েছে প্রচুর, কলা গাছ আর খেজুরি গাছ না, শুধুই কলা গাছ। যারা কলকাতায় থাকো তাদের জন্য কিন্তু কিছুদিনের জন্য এরকম গ্রামের দিকে চলে আসাটা, বা কিছুদিন নয় কিছুক্ষণের জন্য তোমরা যদি গ্রামের দিকে চলে আসো আর এই সবুজে ভরা একটা অ্যাম্বিয়েন্স তোমরা ফিল করো, তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর মোটামুটি 25 কিলোমিটার মতো গেলেই কিন্তু আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। দেখো তোমরা, এখানে কিন্তু রয়েছে ধান ক্ষেত, তার সাথে আম বাগান, প্রচুর আম বাগান রয়েছে। আমরা শান্তিপুর ক্রস করে চলে এসেছি। রাস্তায় একটা আমরা হনুমানও দেখতে পেলাম, আর বেশ ভালো লাগছে। হনুমান তুই কথা বলিস না, রাস্তায় আমরা একটা হনুমান দেখলাম, বেশ ভালো লাগছে। শান্তিপুর আমরা ক্রস করছি। শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত, তাঁতের শাড়ির জন্য শান্তিপুর বিশেষভাবে বিখ্যাত। তো আমরা ভেবেছিলাম একবার শান্তিপুর আসবো শুধু শাড়ি দেখার জন্য, সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা যাব সেইখানে। 21 কিলোমিটার মতো গেলে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। এই দেখো তোমরা শান্তিপুরের শাড়ি, এখানে প্রতি বাড়িতে শাড়ির কাজ হয়, শাড়ির কাজ করে এইভাবে মেলে রেখেছে রাস্তায় উপরে, তাঁতের শাড়ি সব প্রায়। আর তারপরে আবার শুরু হয়ে গেছে কলা গাছের ক্ষেত। এই রাস্তা ধরে গেলে কিন্তু তোমরা শিলিগুড়িও পৌঁছে যাবে, সোজা যদি চলে যাও। এই রাস্তা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আমরা ঢুকে গেছি কৃষ্ণনগর ফাইনালি। এতটা আসার পর আমরা বেরিয়েছিলাম সকাল 10:30টায় ব্যারাকপুর থেকে, এখন বাজে 12:10। কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখান থেকে
NH-12 থেকে ডান দিক নিয়েছি আমরা, ম্যাপ অনুযায়ী এখান থেকে ডান দিক নিয়ে রাস্তা ধরে ঘূর্ণিপট্টি পৌঁছে যাব, যেটা কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলপট্টি। কৃষ্ণনগর নদিয়া জেলার এই শহরটা সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস আর শিল্পের জন্য। বিশেষ করে এখানকার ক্লে মডেল বা মাটির পুতুল সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত জায়গা হলো ঘূর্ণিপট্টি, যেখানে আমরা আজকে চলেছি। এখানেই তৈরি হয় সেই অসাধারণ রিয়েলিস্টিক মাটির পুতুল, যেগুলো দেখতে প্রায় একদম জীবন্ত লাগে। ছোট ছোট গলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে শিল্পীরা কিভাবে নিখুঁতভাবে এই আর্ট তৈরি করছেন। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আর ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি। রাজবাড়ির পুরনো স্থাপত্য আর পরিবেশ তোমাদের একদম অন্য যুগে নিয়ে যাবে সেই গোপাল ভাঁড়ের দেশে। এছাড়াও এখানে রয়েছে সুন্দর কিছু চার্চ এবং পুরনো বিল্ডিং, যেগুলো শহরের ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী। আর খাবারের কথা বললে, কৃষ্ণনগরের মিষ্টি না খেলে তোমাদের ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার সরভাজা আর সরপুরি একবার খেলেই তুমি ফ্যান হয়ে যাবে। সব মিলিয়ে কৃষ্ণনগর শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, শিল্প আর লোকাল কালচার একসাথে মিশে গেছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণিপট্টি। এখানে রাস্তার পাশে পাশে যে কটা দোকান রয়েছে সবকটাই মাটির পুতুলের দোকান। মাটির পুতুল তৈরি হচ্ছে, তার সাথে সাজানো রয়েছে দোকানে। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় এই শিল্পের শুরু প্রায় 1800 শতকে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বিভিন্ন স্থান থেকে দক্ষ কুমোরদের এনে বসতি গড়েছিলেন এই ঘূর্ণি অঞ্চলে। তারই হাত ধরে শুরু হয় এই অনন্য মৃৎশিল্পের যাত্রা। শুধু সাধারণ মাটির পুতুল নয়, এখানে তৈরি হয় এমন সব প্রতিমা ও ফিগার, যেগুলো দেখে মনে হবে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ঘূর্ণির এই শিল্প শুধু বাংলাতেই সীমাবদ্ধ নয়, এটি পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চেও। এই মাটির পুতুল ও প্রতিমা আজ রপ্তানি হয় বিশ্বের নানান দেশে, এবং ভারতীয় হস্তশিল্পের এই গুরুত্বপূর্ণ পরিচয় পেয়েছে সমস্ত বিশ্বের দরবারেও। তবে আধুনিকতার ছোঁয়ায় আজ এই শিল্প কিছুটা চ্যালেঞ্জের মুখেও। প্লাস্টিক ও মেশিনের তৈরি পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে হাতে গড়া এই ঐতিহ্য। তবুও ঘূর্ণির শিল্পীরা আজও ধরে রেখেছেন তাদের পূর্বপুরুষদেরই অমূল্য উত্তরাধিকার। এই ছিল আজকের আমাদের যাত্রা। ব্যারাকপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত এক সুন্দর স্মৃতিভরা রোড ট্রিপ। রাস্তার ধুলো, ছোট ছোট স্টপেজ আর পথের প্রতিটা মুহূর্ত, সব মিলিয়ে এই ট্রিপটা হয়ে উঠেছিল একদম স্পেশাল। ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, ভ্রমণ মানে হলো পথের প্রতিটা অনুভূতি, প্রতিটা গল্প। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ঘুরে বেড়াও,